কানিং বলে। তো সোজা ভাষায় বলি, সেটা হচ্ছে মেল ফিমেল আলাদা করে দেওয়া। মেল ফিমেল আলাদা করলে হয় কি, আপনার মাছটা মানে বাড়ার সুযোগ পায়, কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আসে। যেমন দেখতে পাচ্ছেন এর সামনে এটা কানিং করা হয়েছিল। তো আপনারা কখন করবেন কানিং এবং কিভাবে করবেন তো বলতেছি, তার আগে মাছটা রেখে নিই আমি। তো এই যে এখানে রয়েছে গ্রিনহেড সামুরাইয়ের ফিমেলগুলা। তো এবার বলবো কানিং কীভাবে আপনারা করবেন। তো একটা মাছের বয়স যখন 1 মাস 5 দিন থেকে 10 দিন হয়, তখন ওটার মেল ফিমেল আইডেন্টিফাই করা যায়। তখন আপনারা মেল ফিমেল আইডেন্টিফাই করার পর আপনারা মেল ফিমেলটা আলাদা করে দেবেন। তো এটাতে কী হবে, যখন আপনার মাছটা মেল ফিমেল চেজিং করবে না, তখন আপনার মাছটার গ্রোথ ভালো হবে, কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আসবেন। দেখতে পারলেন আমরা গ্রিনহেড সামুরাইগুলো। তো আপনারা যখন করে দেবেন তখন কালার কোয়ালিটি এবং চেজিং করবে না, এই জন্য মাছটা বাড়বে তাড়াতাড়ি, খাওয়ারটা ভালোভাবে পাবে, এই জন্য তাড়াতাড়ি কালার বাড়বে। তো আজকে দেখাবো কার্নিং করা। তো এই পাশে রেড মস করে একটা নিউরাল ব্যাচ আছে। নিউরাল না মেল ফিমেল বোঝা যাচ্ছে, কিছু কিছু বোঝা যাচ্ছে না। তো এগুলো আলাদা করে আপনাদেরকে দেখাবো। তো বেসিক্যালি এখানে ফিমেলটা থাকবে, মেলটা আমি আলাদা করে দেবো। তো আমরা আগে ধরি ওগুলো। মেলগুলো আমি ধরে ফেলছি, এখানে এগুলাকে আমি আলাদা একটা ট্যাঙ্কে শিফট করে দেবো, আর ফিমেলগুলো ওই ট্যাঙ্কে আছে। তো এখানে আমি ট্যাঙ্ক রেডি করছি, দেখাই। এটাতে এখন আমি ছেড়ে দেবো মাছগুলা। বিসমিল্লাহ। তো বেশি সংখ্যক নাই, কিছু সংখ্যক ছিল, আর ফিমেল ওটাতেই আছে। এই যে ফিমেলগুলা। তো এই মাছগুলোর বয়স এখন 1 মাস আপনার 5 থেকে 10 দিনের মধ্যেই। তো এগুলোর বয়স আবার যখন 3 মাসের মতো হয়ে যাবে, তখন আমরা আবার এগুলোকে এক করে দেবো। তখন এগুলার বাচ্চার রেট বেশি আসবে, বাচ্চা বেশি আসে, অ্যান্ড কোয়ালিটিফুল হবে। তো আপনারা এভাবে কার্নিং করবে আপনার মাছগুলো হবে। আসসালামু আলাইকুম, আজকে ভিডিও এতটুকুই।